জনতাবাদী সিপাহী জেলা উত্তরাংশে কংগ্রেস এবং ইন্ডিয়া জোট যে ম্যানিফেস্টো প্রকাশ করেছে, আমরা তার আমাদের দৃষ্টিতে এসছে। আমরা দেখেছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী যখন সমগ্র ভারতবর্ষের সমস্ত স্তরের মানুষকে উন্নয়নের জন্য কাজ করে চলছে, যে সমগ্র ভারতবর্ষ আজকে একটা নির্দিষ্ট জায়গা, আমরা ভারতবর্ষের অর্থনীতিতে পঞ্চম স্থানে আমরা উপস্থাপিত হয়েছি। সেখানে কংগ্রেস তার যে দূষণ নীতি, পরিবারবাদ বিগত দিনে যেটা ছিল, আজকেও আমরা সেটা লক্ষ্য করছি। তারা সমস্ত দিক থেকে তাদের ইশতেহারে মুসলমান যারা আছেন সংখ্যালঘু, তাদেরই বারবার বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার বিষয়ে তারা দৃষ্টি দিয়েছেন। ভারতবর্ষের অন্যান্য যে জাতিগোষ্ঠীগুলি আছেন তাদের দিকে তাদের কোনো লক্ষ্য নেই। বৃহৎ একটা অংশ যারা এই দেশে বসবাস করেন, বিভিন্ন দেশ থেকে উদ্বাস্তু হয়ে এসছেন, তাদের প্রতি তাদের ইশতেহারে বিন্দুমাত্র কোনো ইয়ে নেই। এমনকি তারা এই আমাদের বাড়ি ঘর সম্পদ প্রত্যেকের আজকের দিনে মোদির উন্নয়নের প্রলাপে আমরা আজকে উন্নয়নের শিখরে আছি। সেখানে আমাদের সম্পত্তির উপর পর্যন্ত, আমাদের জায়গা জমির উপর, টাকা পয়সার উপর, সোনা গয়নার উপরে সমীক্ষা করার এবং এই যে পরিবারতন্ত্র তারা সেটার চেষ্টা চলছে। তার জন্য আজকে আমরা ভারতীয় জনতা পার্টি সিপাহী জেলা উত্তরাংশ তীব্র নিন্দা জানাচ্ছি। এবং তাদের যে এই অনুষ্ঠিত নীতিগুলি আমরা দেখেছি 1963 সালে এবং 1974 সালে জওহরলাল নেহরু এবং শ্রীমতী ইন্দিরা গান্ধীও এই ধরনের আইন প্রকাশ করেছিলেন 1960 এবং 70-এর দশকে। আজকের দিনেও দাঁড়িয়ে তারা ভারতবর্ষের যে উন্নয়নের জন্য তাদের চিন্তাভাবনা নেই। তাই রাহুল গান্ধী এবং ইন্ডিয়া জোটের এই যে অগণতান্ত্রিক এবং দেশের উন্নয়নকে স্তব্ধ করার জন্য, মানুষের কল্যাণকে স্তব্ধ করার যে প্রচেষ্টা, তার জন্য আমরা নিন্দা জানিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন।